বছরের শুরুতে কেন মায়ের বাড়ি গেলাম চলো শেয়ার করি এই ব্লগের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো। তো নতুন বছরের শুরুতে গিয়েছিলাম আমাদের মায়ের মন্দির অর্থাৎ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। গিয়ে প্রথমে চলে যাই দিঘির পার। সেখানে যে দর্শন লাভ করি এই দুজনের, তাদের কত সুন্দর বন্ডিং ছিল যা দেখতে ভীষণ ভালো লাগছিল। তাদের দেখা পাবো তাও ভাবতে পারিনি। তারপর কিছু ছবি ভিডিও নেওয়ার পর গোটা দিঘিটা ঘুরে দেখালাম তোমাদের। সেদিন বেশ রৌদ্র ছিল, তারপর হঠাৎ করে দিনটা কালো হয়ে আসে। তারপর আমরা চলে যাই সোজা মায়ের কাছে, মায়ের দর্শন করব বলে। তবে নতুন বছরে যে এতটা ভিড় থাকবে তা আমার জানা ছিল না। প্রায় কয়েক হাজার লোকের সমাগম ছিল। এই দেখো, লাইনগুলো এক একটা এত দূর পর্যন্ত এগোচ্ছিল যা দেখার মতো ছিল না। তারপর প্রদীপ ধরিয়ে মায়ের ভোগ নিবেদন করার পর সোজা চলে যায় বাবার মন্দিরে পুজো দিতে। তারপর এখানেও দেখো অনেক ভিড় ছিল। আমরাও কিছু ছবি ভিডিও নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাবে কতটা ভিড় ছিল। লাইনগুলো এক একটা এত দূর পর্যন্ত গিয়েছিল, বলার ভাষা নেই। যাই হোক, মায়ের মন্দিরে প্রতি সময় এরকম ভিড় হয়, কারণ মায়ের ডাকে, মায়ের ইচ্ছায় প্রত্যেকে প্রতি সময় মায়ের কাছে যায় দর্শন লাভ করতে। আর মাথাবাড়ি যে এত সুন্দর করে সাজিয়েছে আমি আর আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। অনেকের কাছে হয়তো বা তা নিয়ে অনেক কটূক্তি কথা শুনতে পেয়েছে, তবে আমার কাছে তো ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে। তারপর কথা বলতে বলতে নিচে আসতেই কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসে কাল বৈশাখের ঝড়। এত পরিমাণে ঝড়টা এসেছিল, আমি আমার বয়সে এত বড় ঝড়, এত কিছু যে উড়িয়ে নিয়ে যায় নিজের চোখেই প্রথমবার দেখেছিলাম। নিজের দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে এখানে ছোট ব্যবসায়ীরা যারা ব্যবসা খুলে বসেছিল তাদের ব্যবসার বিভিন্ন জিনিসপত্র উড়িয়ে নিয়ে গিয়েছিল। এখানে ছাতা ভেঙে গিয়েছিল, অনেকের দোকানপাট ভেঙে গিয়েছিল। যাদের ভেতরের দোকান ছিল বড় বড়, সে ভেতরের দোকানের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছিল এইমাত্র শুধুমাত্র এই ঝড়ের মাধ্যমে, যার নিজের চোখে সচক্ষে দেখেছিলাম। আমার চুলগুলো যখন উঠতে থাকবে তোমরা বুঝতে পারবে কতটা ঝড় বইছিল। মনে হচ্ছিল আমার মোবাইলটা উড়িয়ে নিয়ে যাবে। আর মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, নিজেদের যান বাঁচানোর চেষ্টায় প্রত্যেকে আকুল হয়ে উঠেছিল। যাই হোক, ঝড়টা একটু কমেছে। এবার ভাবলাম যাই, সামনের দিকে এগিয়ে যাই। এমনটা ভাবতে ভাবতে এগিয়ে যেতেই ঝোড়ো ভাবে নেমে গিয়েছিল বৃষ্টি। সত্যি এবার মনে হচ্ছে মা মনে হয় ঝড়টা কমিয়ে দেবে। সেটা বলতে বলতে দেখি আরেকটা কাকুর দোকানের সব জিনিসপত্র সোজা ঝড়ে নিয়ে গেল পুকুর পাড়। তারপর এই বৃষ্টি কমার পর খাওয়া দাওয়া করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা যেহেতু ট্রেনে করে মাতাবাড়ি গিয়েছিলাম, তাই পুনরায় ট্রেনের উদ্দেশ্যে এসে পৌঁছায় উদয়পুর রেল স্টেশনে। তারপর বৃষ্টির পর ওয়েদারটা সেখানে দেখতে বেশ ভালোই লাগছিল। আর দেখো তো বাতাস কতটা বইছিল। এই আমার দোপাট্টাটাকে ঠিক করার জন্য এতবার চেষ্টা করলেও তা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। যাই হোক, আমি কি জানি একটা খাচ্ছিলাম, তা দেখাবো কিছুক্ষণ পর। মুখে সেই জিনিসটা কন্টিনিউ চিবাচ্ছিলাম। আর আমার জিনিসটা খেতে ভালোই লাগে। অনেকদিন পর আবার এগুলো পেলাম একটা দোকানে, উদয়পুর থেকে নিয়েছিলাম আমলকি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানি। তারপর সোজা চলে আসি বাড়ি এসে পড়াতে যাই, তখন আমার স্টুডেন্ট আমাকে এই জিনিসগুলো গিফট করে, ইয়াররিংসগুলো। সে দীঘায় গিয়েছিল, সেখান থেকে এনেছে। তাছাড়া নববর্ষ উপলক্ষেও গিফট করেছিল। পরদিন ঘুম থেকে উঠে দেখি তারা মায়ের চরণ এসেছে আমাদের বাড়িতে। যে কি ভাগ্য করেছিলাম যে ঘুম থেকে উঠেই মায়ের চরণ দর্শন করতে পারবো। সঙ্গে এসেছিল হাতের ব্রেসলেট, আরও নানান জিনিস। সেগুলো এনেছিল আমার দিদন, দাদু ভাই, মামা, মামিমণি আর ভাই মিলে গিয়েছিল ঘুরতে। তারা আসার সময় আমার জন্য এই জিনিসগুলো এনেছিল। প্রত্যেকটা জিনিস আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, তবে বেশি পছন্দ হয়েছে তারা মায়ের চরণগুলি। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ঝড় তুফান তোমাদের ওইখানে কতটুকু হয়েছে তাও জানিও। তাহলে টাটা, বাই বাই।